আমার বিরুদ্ধে আরেকটা অভিযোগ যে আমি শুধুমাত্র সায়েন্স ম্যাথের কেরিয়ার নিয়েই বলি। যাদের সায়েন্সে ইন্টারেস্ট নেই, আর্টসে ইন্টারেস্ট, তাদের প্রতি আমার কী নির্দেশ? আমি বলব, আপনি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000 দেখেননি, দেখুন। সেখানে আর্টসেরও প্রচুর ভিডিও আছে এবং আমি বারবার করে বলছি যে এটা নিয়ে আমি বোধহয় 5th টাইম ভিডিও করছি। এইসব আর্ট ছোটোবেলা থেকে, আর্ট, সায়েন্স, কমার্স, এগুলো কী জিনিস ছোটোবেলা থেকে? আজকে আমাকে ব্যবসা করে খেতে হয়, আরও 10টা লোককে ব্যবসা করে খেতে হয়। আজকে আমি যদি আমার কমিউনিকেশন স্কিল আমার যদি ঠিক নয়, আমি যদি না জানি কীভাবে আমার ক্লায়েন্টের কাছে, আমার কাস্টমারের কাছে আমি নিজেকে প্রেজেন্ট করবো। খেয়াল রাখবেন, আমি একটা সিঙ্গেল ম্যান আর্মি, বাংলা মিডিয়ামে পড়া ছেলে। আমাকে আমেরিকাতে এসে আমি লাস্ট 15 বছর ধরে আমি কিন্তু ব্যবসার জগতেই আছি এবং আমাকে নিজেকেই নিজের কমিউনিকেশনটা করতে হয়। ওকে, আমার জিনিস আমাকে সোজাসুজি বেঁচে খেতে হয়। তো সেটা কি সায়েন্স করে আসে না, সেটা ম্যাথস করে আসবে। অবভিয়াসলি আই নিড টু হ্যাভ দ্যাট অ্যামাউন্ট অফ কমিউনিকেশন স্কিল। সেটা তো আর্টস, রাইট? এবং আমি খুব লাকি যে আমি আইটি খড়গপুরে পড়ার সময় আমাদের প্রচুর সাহিত্য বই পড়ার সুযোগ হয়েছিল। সো আই নো লিটল বিট অফ কমিউনিকেশন, যে কী করে মানুষের মনকে ক্যাপচার করতে হয়। যার জন্য আমাকে যে যতই খিস্তি মারুক না কেন, তারা খিস্তি মারে, কারণ আমার লেখাটা গিয়ে তাদের এখানে লাগে। আমি সেই লাগাতে পারি, আমি পজিটিভলিও লাগাতে পারি মানুষকে, নেগেটিভলিও লাগাতে পারি ইন টার্মস অফ রাইটিং, ওকে, বা কথাবার্তায়। ওটা একটা আর্ট শিখতে হয়, সেটা আর্টস নয়। ওই আর্টসটুকু না শিখলে তো আমি আমেরিকায় তাহলে আমাকে চিরকাল চাকরি করতে হতো। আমাকে যদি স্বাধীনতা হয়, প্রথম কথা হচ্ছে আমাকে সেলস মার্কেটিংয়ে ভালো করতে, কিন্তু আর্টসের স্কিল লাগবেই। ম্যাথ সায়েন্সের স্কিল দিয়ে ডেলিভারি হয়, কিন্তু কাস্টমার তো ধরা যায় না। কাস্টমার ধরতে গেলে তো আর্টসের স্কিল লাগে, আর কমার্স না জানলে আপনি ব্যবসা চালাতেই পারবেন না, যদিও সেটা অনেক লেস অ্যামাউন্ট অফ স্কিল, আনলেস সেটা অনেকেই আপনি প্রফেশনাল লোক পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আপনি বলবেন যে না, তাতে কী হচ্ছে, তো সবাই তো লোকজন হায়ার করতে পারে। কেউ একটা মার্কেটিং সেলসের ছেলে হায়ার করতে পারে, কেউ একটা কমার্সের ছেলে হায়ার করতে পারে, কেউ একটা সফটওয়্যার ডেভেলপার হায়ার করতে পারে, করে, আমরা করিও। কিন্তু তারা যে ভালো কাজ করছে না আপনি পারবেন না। আপনার যদি নিজের কমিউনিকেশন স্কিল ভালো নয়, মার্কেটিং সেলস স্কিল ভালো নয়, আপনি একটা ভালো সেলস মার্কেটিংয়ের লোককে কাজে লাগাতে পারবেন না। ট্রু ফর কমার্স, ট্রু ফর সায়েন্স অ্যান্ড আর্টস অ্যাজ ওয়েল। ওকে, অতএব পৃথিবীতে ছোটোবেলা থেকে সায়েন্স আর্টস করবেন না। বাচ্চাদের বলুন সব কিছু এনজয় করা আছে। আমি তো ম্যাথের মধ্যে সায়েন্স, সায়েন্সের মধ্যে ম্যাথ, সায়েন্সের মধ্যে হিস্ট্রি, হিস্ট্রির মধ্যে আর্টস, আর্টসের মধ্যে হিস্ট্রি, সব কিছুর মধ্যে সব কিছু খুঁজে পাই। হিস্ট্রি আর সায়েন্সের মধ্যে কী পার্থক্য আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। আমি কিন্তু হিস্ট্রিটা সায়েন্স লিস্টের মতো করেই পড়ি। ঠিক আছে, হ্যাঁ, বাংলা কমিউনিকেশন স্কিল একটা অন্য জিনিস, কিন্তু ম্যাথও একটা অ্যাকচুয়ালি এক্সপ্রেশন অফ কমিউনিকেশন ইন সাম সেন্স আর আদার, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট ডিপার। ওকে, সুতরাং এখনই বাচ্চাদের ছোটোবেলা থেকে, বারবার করে বলছি, ছোটোবেলা থেকে এইসব আর্টস সায়েন্স, এই আর্টসে ভালো, সায়েন্সে ভালো, ওই মধ্যে একটা ভয়। আমাকে ছোটোবেলা থেকে বলা হতো যে তোমার বাংলা লেখার স্কিল নেই, তোমাকে দ্বারা আর্টস হবে না। কারণ আমারও সেরকম একটা বিশ্বাস চলে এসেছিলো যে আমার লেখার স্কিল, আমার কমিউনিকেশন স্কিল ভালো না। কিন্তু আমি এখন বলতে পারি যে ফেসবুকে যারা লেখে তাদের 99% লোকের থেকে কনফিডেন্টলি আমি অনেক বেটার লিখি, সে বাংলায় হোক আর ইংলিশে হোক। তো ওটা কিছু না, ওটা আমার মনের মধ্যে একটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কারণ আমাদের সোসাইটিটা হচ্ছে স্টুপিড, বলছি না, বাঙালি স্টুপিড সোসাইটি। এছাড়া বোঝেও না ওইভাবে আর্টস সায়েন্স কমার্স করে কিছু হয় না। জীবনে সাকসেসফুল হতে গেলে তিনটেতেই দক্ষতা থাকা চাই, অ্যান্ড ইট ইজ নট ডিফিকাল্ট। দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়ার ইউর অ্যাটিটিউড শুড বি। আর্টস ভালো লাগছে, খুব ভালো ব্যাপার, বি গুড অ্যাট ইট, বাট তার সাথে সাথে সায়েন্সকে এবং ম্যাথসকে ইগনোর করলে চলবে না। এবং ম্যাথস সায়েন্স যারা পড়ছে তারা ভাবে যে আর্টস নমো করে উদ্ধার করে দেবো, হবে না লাইফে। তাহলে তোমাকে ওই চাকর হয়েই থাকতে হবে। স্বাধীনতা পেতে গেলে নিজেকে মার্কেটিং সেলস করতে হবে, আর সেটা মার্কেটিং সেলসে ঢুকতে গেলে নিজের আর্টসের ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো হওয়া দরকার। ওকে, সো লেট ইট বি ভেরি শিওর যে আপনারা ছেলে মেয়েদেরকে নিজেরা স্টুপিড হয়েছেন এবং ছেলে মেয়েগুলোকে স্টুপিড বানাবেন না।